আজ মেডিসিন দেখিয়েই আমি আমার ব্লগিংটা শুরু করছি, কারণ প্রত্যেক দিনই আমি ঘুম থেকে উঠে খালি পেটে এই মেডিসিনটা নিই। তোমরা তো জানোই সবাই আমার থাইরয়েড হয়েছে। তো ওইদিকে শঙ্কর বসে বসে মোবাইল দেখছে, আর আমি এদিকে চা চাপিয়ে দিয়েছি। এদিকে চা ফুটেও গেছে, এবার আমি নামিয়ে নেব। চাও হয়ে গেছে, আর এদিকে শঙ্করের খাওয়াও শেষ। আর এদিকে বিস্কুট রেখে দিয়েছি, যেহেতু চাটা গরম সেই জন্য ভাবলাম যে না, আগে আমি বিছানাটাকে তুলে নিই, কারণ বিছানাটা তুলতে তুলতে এই চাটা ঠান্ডা হয়ে যাবে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:20। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা দিনটা শুরু হয় আমার ঠিক এইভাবেই। তা চলো সারাদিন থাকো আর দেখতে থাকো আমার ব্লগিং। বিছানা তোলা কমপ্লিট, আর এইদিকে চাটাও ঠান্ডা হয়ে গেছে। এখন আমি খেতে পারবো, তবে বাইরে না বৃষ্টি হচ্ছে। এই দেখো, কালকে সারা রাত্রি মনে হয় বৃষ্টি হয়েছিল, আবার এখন জাস্ট নামলো, এখনই নামলো বৃষ্টি। এই দেখো কত ফুল পড়ে আছে নিচে, একদম দেখো কত ফুল পড়ে আছে। আর এই দিক থেকেই তোমাদের দেখাচ্ছি, এই দেখো, দেখেছ? দাঁড়া একটু ক্যামেরাটাকে এই যে জুম করি। এই দেখো নীলকণ্ঠের চারা কত বড় হয়ে গেছে, তাই না? তো চলো চা খাওয়া যাক, এখন চা খাবো। আর এই দেখো পর্দাটা কালকে, এই যে এখানে যে লাগানো থাকে না পর্দাটা, কালকে খুলে গেছে। পর্দাটা এই যে এখান থেকে খুলে গেছে, তো পর্দাটাকে ওইখানটা রেখেছি। তো পরে শঙ্কর বললো যে পরে ইসে করে দেবে, লাগিয়ে দেবে। হ্যাঁ, সকাল সকাল কি ধরে নিয়ে এসেছিলিস তুই? হ্যাঁ, বদমাস বিড়াল, আই যা, তুই যা। ওই দেখো সকাল সকাল একটা গিরগিটি ধরে নিয়ে এসেছিল ঘরের মধ্যে, তারপরে ভাগিয়েছি এটাকে, আবার এসছে এই যে দরজা খোলাতে, দেখো ভেতরে ঢুকলো। ওই দেখো ওই যে বসে আছে, দেখো ওই যে অন্যায় করেছে যে বুঝতে পারছে। আয় আজকে তুই, তোর আজকে পিকটি আছে। আমি এখন বসে বসে এখানে চা খাচ্ছি, আর এই যে আরেকটা ওষুধ খেতে হবে, এটা হচ্ছে প্রেশারের ওষুধ আমার। তো যাই হোক, আর এই দেখো এখানে পর্দাটা না থাকাতে না ঘরটা অনেকটা বড় বড় লাগছে। আর এই যে এই দিকটা আমি বসে আছি, আর সোজা দেখো জানলা থেকে প্রকৃতিকে অনুভব করছি, খুব সুন্দর লাগছে। দেখো কত গ্রিন, তাই না? তাকিয়ে থাকলেও কিন্তু মনটা চোখটা জুড়িয়ে যায় একদম। প্রায় সময় আমি এই জানলার ধারেই বসে থাকি। এদিকে একটা গাছ আছে, তোমাদের তো দেখিয়েছিলাম, অনেকবার বলেওছি, তোমরা হয়তো শুনতেও পাচ্ছ পাখিদের কিচিরমিচির। তো এই পাখিদের কিচিরমিচিরই শুনি এখানটায় বসে বসে, বেশ ভালো লাগে। তো যাই হোক, তাড়াতাড়ি করে একটুখানি চাটা খেয়ে নিই, নাহলে পরে একদমই। চা খাওয়ার পরে তারপরে আমি এখানে এতক্ষণ এক্সারসাইজ করছিলাম, কারণ কি, যেহেতু থাইরয়েড সেহেতু খালি তো ওষুধ খেলেই চলবে না বলো, সেই জন্য এক্সারসাইজও কিছু করতে হবে। তা আমি সেই জন্য প্রত্যেক দিনই এক্সারসাইজ করি। দেখো গাড়িটার কি পরিস্থিতি, মানে ধুলো পড়ে, শঙ্কর বলছিল পরিষ্কার করবে গাড়িটার। আর এই দেখো বৃষ্টি কমে গেছে, আর এই দেখো নীল, কিছু কিছু নীল দেখা যাচ্ছে আকাশে, মনে হয় মেঘটা সরে যাবে। কিন্তু ওয়েদারটা সেই দারুণ দারুণ ওয়েদার, খুবই সুন্দর ওয়েদার। তা এখন আমি সোজা যাব হচ্ছে ঘরে, এতক্ষণ ঘরেই ছিলাম। তো দেখি শঙ্কর কি খাবে। এই দেখো না, কালকে এই যে এঁচোড় চিংড়ি করেছিলাম, তো কিছুটা বেঁচে গেছে, তা আজকে এটা উদ্ধার হয়ে যাবে। আর এখানে কি আছে,
ও ভাত আছে, তো যাই হোক এই ভাতটাও উদ্ধার করতে হবে। তা দেখি এখন শঙ্কর কি খায়। আগে ফোন করি আমি শঙ্করকে ফোন করেছিলাম, তো শঙ্কর বলছে যে অনেক দিন ধরে পুরি খাই না, তো চলো আজকে একটুখানি পুরি খাই। তা বললাম ঠিক আছে। তো বললো যে 9:30টার দিকে তুমি দোকানে আসো, তারপরে আমি যাব পুরি আনতে। তো যাই হোক আমি ততক্ষণে ভাবলাম যে তাহলে পরে আমি এগুলোকে একটু পরিষ্কার করে নিই, আমার কাজটা সেরে নিই। দেখো কত ধুলো হয়ে গেছে, কারণ কি এত হাওয়া ছাড়ে, তো এই যে মুছলেও কি সব ধুলো ধুলো হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম যে না, আগে এই কাজগুলো সেরে নিই, কাজগুলো সেরে নিয়ে তারপরে যাই দোকানে। তো এখন এইখানটায় মুছবো। এই যে শঙ্কর গাড়ি ধোয়ার জন্য নিয়ে এসছে, তাই এখানটা আমি ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে আমি আবার তোমাদের সামনে আসছি, ঠিক আছে? এক হাতে তো পরিষ্কার করা যায় না, এখানটা পরিষ্কার করে নিই। কত ধুলো হয়ে গেছে, একদম ভীষণ ধুলো হয়ে গেছে। কত ধুলো বেরিয়েছে দেখো, আরো সব মুছলে পরে যে কত ধুলো বেরোবে। এখন আমি এটাকে ভালো করে ধুয়ে নেব। ভাবছিলাম যে এই দিকটা গুছাবো, কিন্তু কি বলো তো, এদিকটা না গুছানোর পরে দেরি হয়ে যাবে। আমাকে শঙ্কর 9:30টার সময় যেতে বলেছে দোকানে, তো 9:30টায় না গেলে পরে না আবার গরম গরম পুরিটাও পাওয়া যায় না, যার জন্য কি বলতো আমাকে 9:30টার মধ্যে যেতেই হবে। তো এইগুলো তো সব পরিষ্কার করলাম, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। তো এই দেখো এগুলো সব পরিষ্কার করে ফেললাম, এগুলো সব পরিষ্কার করলাম। এই যে টিভিটাকেও মুছলাম, এদিকটা পরিষ্কার করলাম, আবার এখানটাও পরিষ্কার করে দিলাম। এখানটাও ধুলো পড়ে গেছিলো একদম, আর এটার ওপরটাও একদম ধুলো পড়ে গেছিলো। এই দেখো এদিকটাও গুছিয়ে মানে পরিষ্কার করে দিলাম। আলমারিটাকেও মুছলাম, আলমারিটাকেও মুছে দিলাম ভালো করে। আমি তো তোমাদের সাথে কথা বলছিলাম, আর এই দেখো এখানে বসে বসে আমাকে ডাকছে খাবে বলে, তা সেই জন্য আমি এই যে বিস্কুট নিয়ে নিয়েছি। তো চলো ওদেরকে দিয়ে আসি। ওদেরকে তো এখন দেওয়াই হয় না, এই যে বিড়ালের জন্য। এই বিড়াল মহারানী তো একদম ওদের খাবারগুলো সব খেয়ে দেয়, তো ওপরেই দেব। ওই দেখো, ওই দেখো বসে আছে, এই যেখানটায় বসে আছে, আরেকজন ওপরে উঠে গেছে। তা সেই জন্য না আমি সব চালের ওপরে দিই। আয় আয় এনে, তো এখানটায় দিই আজকে। এই দেখো এখানটায় দিলাম, এখান থেকে ওরা খেয়ে নেবে। এই দেখো এসছে, এদিক ওদিক দেখছে, সাহস পাচ্ছে না। ওই দেখো নিয়ে চালের ওপরে উঠে গেল। ওই যে আরেকজন এসছে।
কি অত্যাচার, কি অত্যাচার বাদরের। কালকে কি লাগিয়েছিল, এই দেখো আবার আসছে, এই দেখো দেখো দেখো, এখন ঝাঁপ দিবে এটার মধ্যে, দেখো এইটার মধ্যে, ওইটাই ভাবছে ও। কোনটা গো? এটাকে কাটলো মনে হয়, আসলে বড় হয়ে গেছে না। কোথায় গো? চতুর্দিকে চতুর্দিকে, ওরে বাপরে, এ তো হিরো। যাই গিয়ে বাবা। তো চলো এখন যাচ্ছি দোকানে, তা পরে দেখা হচ্ছে, দোকান থেকে আসি তারপর আবার দেখা হবে। ঘর ঝেড়ে গেলাম, এসে মুছে দেবো। দোকান থেকে এসেই আগে স্নান করে নিয়েছি, স্নান করে তারপরে পুজো করে নিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে বলে। কারণ অন্যদিন না, যেরকম কালকে খুব দেরি হয়ে গেছিলো, তো সেই জন্য ভাবলাম যে না, আজকে আর দেরি করব না, আজকে স্নান টান করে পুজো করে তারপরে করব হচ্ছে রান্না। তাই যে কালকে এঁচোড়ের তরকারিটা, এখন এটাকে ভালো করে গরম করে নিচ্ছি। আর আজকে করব হচ্ছে মাংস, মুরগির মাংস। তো এখন আমি এটাকে গরম করে তারপরে রেখে দিয়ে তারপরে সব জোগাড় যন্ত্র করে তারপরে মুরগির মাংসটাকে চাপাবো। তো যখন আমি মুরগির মাংস করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, নিশ্চয়ই তোমরা দেখতে পাবে। এটাকে ভালো করে এখন আমি গরম করে নিই। আর এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, তা ভাতটা হতে থাক আর এইদিকে এটা গরম হতে থাক, গরম হয়ে নিক, তারপরে এটাকে নামিয়ে দেব। তারপরে এই কড়াইয়ের মধ্যেই আমি মুরগির মাংসটা চাপিয়ে দেব। কড়াইতে এখন আমি তেল ঢেলে দিচ্ছি, কারণ কি বলতো, এই যে কালকে যে আমি এই যে ডালটা বেটেছিলাম না, তো এই ডালটা একটুখানি বেঁচে গেছে। কারণ আমি ভেবেছিলাম যে, আমি বাঁচিয়ে রেখেছিলাম একটু, কারণ হচ্ছে কালকে রাত্রেবেলায় ভেবেছিলাম যে একটুখানি বড়া করব, কিন্তু কালকে রাত্রেবেলায় না বড়া আর করা হয়নি, যার জন্য কি ভাবলাম এখন করে ফেলি। তো এই যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, একবারেই তেল দিয়ে দিচ্ছি, এটার মধ্যেই মাংস করে নেব। একটু বেশি করেই দিয়ে নিই তেলটা। তো আজকে মাংসটা একটু শর্টকাটে করছি। শর্টকাট বলতে কি, আজকে সেরকম বাটাবাটির ব্যবস্থা নেই, আজকে সব কুচিয়ে কাচিয়ে দিচ্ছি। এই যে এখন একটুখানি এটা করে নিই, একটু তেলটা গরম হয়ে নিক, তারপরে ওটা ছেড়ে দিই। তো তেলটা তো গরম হয়ে গেছে, তাই যে এরকম করে 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 ছোট ছোট করে এই যে পেঁয়াজগুলোকে না একটু লম্বা লম্বা করে কেটে নিলাম। আর এই যে ডাল একটু মাখিয়ে নিয়ে ব্যাস, বেশ ভালো লাগে কিন্তু এরকম করে খেতে। পেঁয়াজগুলো মুখের মধ্যে পড়ে তো খুব সুন্দর লাগে খেতে।
আর ওইদিকে শঙ্করও চলে এসছে। তো যাই হোক, এখন গরম গরম রান্না করব আর দুজনে মিলে খেয়ে নেব। তো হয়ে গেল। তো এটাকে এখানে আমি একটু নেড়ে চেড়ে দিই, একটু উল্টে পাল্টে দিই যাতে ভাজাটা ভালো হয়। দেখো এটাকে ওপরে দিয়েছিলাম বলে আলগা হয়ে খুলে গেল। হাতে জল ছিল, এই যে জল পড়েছে তেলের মধ্যে, আর গ্যাস টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। তা এটা ভাজা হোক, এক্ষুনি ভাজা হয়ে যাবে, তারপরে নামিয়ে নেব। তারপরে এই যে এখানে দেখো, এই যে ছোট ছোট আলু কেটে নিয়েছি 5টা, বেশি দিলাম না, 5টাই দিলাম। তাই এটা মাংসের মধ্যে দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এই দেখো বেশ সুন্দর হয়েছে। শঙ্কর খাবে নাকি? হ্যাঁ খাইবা? একটুখানি আলুগুলোকে ভেজে নিই। বাবা আবার নাও নাও, গরম গরমই ভালো লাগে, খেয়েই নাও, আর ভাত পাতে খেতে হবে না, খেয়েই নাও। তো শঙ্করকে দিয়ে এলাম, আর এখন একটু আলুগুলোকে অল্প করে ভেজে নিই। ভেজে নিয়ে উঠিয়ে রেখে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি মাংসটাকে কি করেছি। তারা তো আলুটা তো ভাজা ভাজা হয়ে গেছে, বেশি ভাজলাম না, অল্প করেই ভাজলাম। এখন নামিয়ে নিচ্ছি এগুলোকে। আর এবার দেখবে, এই দেখো সব পেঁয়াজ টিয়াজ সব আমি একবারে দিয়ে দিয়েছি, এটার মধ্যে অল্প তেলও দিয়ে দিয়েছি। এবার সম্পূর্ণটা এখানে ঢেলে দেব। দাঁড়াও, মাখিনি কিন্তু। আরে পুরো শর্টকাটে করলাম মাংসটা, এইভাবে করলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে ঢেকে দেব অল্প আছে, ব্যাস ভালো করে হয়ে যাবে এটা। আর বেশি আজকে ঝোল রাখবো না, বেশ গ্রেভি গ্রেভি করবো একটু। তাই এই যে লাল লঙ্কাগুলো যে ছিল আমার, ওই লাল লঙ্কাগুলো এখানে বেটে দিয়েছি যাতে কালারটা ভালো আসে। আর এর ওপর দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, তাহলে পরে একটা ঝাল ঝাল ভাবও থাকবে, আবার কাঁচা লঙ্কার একটা স্মেলও থাকবে, বেশ লাগবে কিন্তু খেতে। তা নেড়ে চেড়ে দিলাম। এবার কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিই।
তা এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:30। তা আমার কিন্তু মাংস রান্না হয়ে গেছে, শর্টকাট মাংস রান্না। তা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। এই দেখো, এই যে চিংড়ি, কাঁঠাল চিংড়ি, তো এটাকে গরম করে নিয়েছি। আর এখানে আছে হচ্ছে ভাত, গরম গরম ভাত, এই যে। আর এই যে শঙ্কর কেটে আনলো হচ্ছে পেঁয়াজ। আর এই দেখো মাংস, একটা ফোঁটাও কিন্তু আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, কিন্তু কালারটা কি এসছে দেখো, দারুণ কালার এসছে, দারুণ কালার। তা এখন আমি আর শঙ্কর দুজনে মিলে খাবো। তা প্লেটও নিয়ে চলে এসেছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে 6টা। জাস্ট ঘুম থেকে উঠলাম, আমাকে দেখেই বুঝতে পারছো। তা শঙ্কর তো অনেকক্ষণ আগে চলে গেছে, তো এখনই আমি জাস্ট ঘুম থেকে উঠে যে মুখ টুক ধুলাম। এখন বাইরে যাব হচ্ছে এই যে আলোটা জ্বালাতে। ওরে বাবা রে, মহারানী তো এখানে বসে আছে। দাঁড়াও, দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া, এই বাইরে একটুখানি লাইটটা জ্বালাই, না হলে পরে তো একদম এরপরে অন্ধকারে হাঁটাই যাবে না। এই দেখো সন্ধে লেগেই গেছে। এই যে দাঁড়া, এই দেখো মহারানীকে, এই যে চললেন আমার সাথে সাথে এখন। তো চলো এখন আমি সন্ধেবাতিটা দিব, তারপরে আমি করব হচ্ছে চা বানাবো। কারণ হচ্ছে শঙ্কর না খেয়ে, চা না খেয়ে চলে গেছে। তো শঙ্করকে চা বানিয়ে তারপরে চা দিতে হবে। তা যাই হোক, আমি এখন সন্ধেবাতিটা দিব। তা চলো আজকের মতন এখানেই আমি আমার ব্লগিংটা শেষ করছি, কারণ এটাই আবার তোমাদের কাছে পোস্ট করতে হবে আমাকে। তো ঠিক আছে, আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগিং দেখতে থেকো, ঠিক আছে? চলো টাটা, গুড নাইট।